আসসালামু আলাইকুম। আমি মাহমুদুল হাসান সাইমন আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। কি নিয়ে ভিডিও করতেছি সেটা আপনারা অবশ্যই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝে গেলেন। তো আজকের ভিডিওটা হচ্ছে ধান কাটার ভিডিও। তো ধান কাটার জন্য আমি উপকরণ হিসেবে নিয়েছি এই তেরপালটা। এটা হচ্ছে হাতে শিলানো, যত সম্ভব সিমেন্টের বস্তা দিয়ে বানানো হয়েছে এটা। আর আমি সাদা একটা টি শার্ট এবং লুঙ্গি পরে চলে যাচ্ছি। আমাদের ছোট্ট একটা জমি আছে, ওইটা ধান কাটাবে মেশিনে। তো মেশিনে কাটার জন্য ধানগুলো নিতে হবে, এই কারণে হচ্ছে ক্ষেতের মধ্যে চলে যাচ্ছে। প্রচুর পরিমাণ রোদ, এই গরমের মধ্যে হচ্ছে ভিডিও করতেছি। আর আসলে মেশিন থাকার কারণে হচ্ছে সবকিছুই সহজ হয়ে যাচ্ছে দিন দিন। আমরা আসলে কিছু ধান ছিল ওইগুলো আমরা হাতে কাটছি লোক নিয়ে। হাতে কাটার কারণে হচ্ছে একটু সময় লাগছে, প্রচুর প্রচুর পরিশ্রম হয়েছে। যদি দেখেন আমার হাতের অবস্থা, এই যে হাতে সমস্যা হয়েছে, প্রচুর কালো হয়ে গেছি। আর হঠাৎ করে দেখলাম যে আমার শসা গাছের মধ্যে শসা, যেখানে আমি শসা গাছ রোপণ করছি, দেখাই আপনাদেরকে। এই যে শসা গাছে আর একটা শসা, এটা হচ্ছে কি ওই যে চিনাল গাছ রুটছিল, ধুন্দুল নাকি ধরতেছে। তেমন একটা যত্ন করা হয়নি, রমজান হচ্ছে বাড়িতে ছিলাম না, এই কারণে অবস্থা প্রচুর খারাপ। বেগুন গাছও বেগুন মাশাআল্লাহ ধরছে অনেক। মরিচ গাছের অবস্থা তো করুন, এই যে শসা গাছ পড়ে আছে, ওইটা আমরা কাটবো। এই যে ধান সুন্দরভাবে কাটছে। ধানের মেশিনটা হচ্ছে এই ভাইয়ের। কতদিন হয়েছে ধানের মেশিন আনছেন আপনি? এই তো 10 দিন। সবসময় মানে ধানের মেশিন এবং ধান যে সাজ দেয় ওইগুলোর মেশিনটা নিয়ে আসা হয় উনি। এটা কিন্তু একটা জনসেবামূলক কাজ। ভিডিও করে ভিডিও এদের নাম কি? যে লাইন যে আপনারা দেখতেছেন, যে লাইন এই রাস্তার এই পাশে হচ্ছে আমাদের একটা গ্রাম, এই পাশে হচ্ছে এই কারণে হচ্ছে হয় না। এখন মেম্বার আসছে দেখার জন্য, যদি হয় তাহলে তো ভালোই। আমরা একটু পরামর্শের জন্য আমরা হচ্ছে গাছের নিচে বসলাম। ধানগুলো হচ্ছে নেওয়ার জন্য সবকিছু ঠিক করতেছে। প্রচুর পরিমাণ গরম, মানে বলার বাইরে। যে ধানগুলো নিয়ে আসতেছে দেখেন, গরমে পুরো কাবু হয়ে যাচ্ছে। আমি সুন্নতি জামা একটা গাইতে দেখছি সাদা, এত পরিমাণ গরম বলার বাইরে। গরমে যদি আপনারা দেখেন ত্বক পুরো একেবারে মানে ভাব কালো হয়ে গেছে। যাই হোক, এটা আপাতত শেষ। পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের, সেটা এখন নিব আমরা। এখন আবার হচ্ছে আসলে ধান কাটার কষ্টদায়ক। ধান না কাটলে, মেশিনে কাটলে অনেক কষ্ট। রোদের মধ্যে অনেক দৌড়াদৌড়ি করা লাগে, যে অনেক কিছু নেওয়া লাগে। আগে যেটা নিলাম তেরপাল, সেটা এখন রাখার পরবর্তীতে এখন আবার বস্তা নেওয়ার জন্য হচ্ছে বাসায় যাচ্ছি। বস্তা নিব, বস্তা নেওয়ার পরবর্তীতে ওই বস্তাতে হচ্ছে ধানগুলো রাখবো। তো দেখতে থাকুন আপনারা সব ভিডিওটা পুরোপুরি। বস্তা নেওয়ার জন্য হচ্ছে
ছাদে উঠতেছি, মানে যে পরিমাণ গরম বলার বাইরে। আমি তো বয়ে ছাদে উঠি না। আমাদের ঘরটা পুরো ভাঙা টাঙা দেখতে পাচ্ছেন, গরিবের বাসা। ছাদে আসলাম। এই যে ধানগুলা, এগুলা হচ্ছে আমরা আগে হাতে নিছি, হাতে কাটা হয়েছে, হাতে মিশিয়ে নেওয়া হয়েছে। বস্তা একটা নেওয়া লাগবে। আমাদের যে সিঁড়িটা দোতলার, এটা একেবারে খারাপ। দোতলার উপর উঠতে খুব কষ্ট। দুটো নিলাম। যদি ছাদে আসি দেখে তাহলে দেখতে পারবেন যে প্রচুর পরিমাণে রোদ। এই যে ধান শুকানো হচ্ছে, এত পরিমাণ রোদ মানে বলার বাইরে। ভিডিও করতেছি আমি, আমার দেখতেছি না, বাট আমি ভিডিও করতেছি আর কথা বলতেছি। আমার ভিডিও গুলো হয়তো তেমন একটা সুন্দর হয় না, কেননা আমি ব্যাকগ্রাউন্ড নিয়েছি তেমন একটা দিই না। যতটুকু চেষ্টা করি ততটুকু করি, কেননা হচ্ছে কপিরাইটের ভয়। আমাকে যদি দেখেন অনেকে চিনতেও পারবেন না, প্রচুর পরিমাণে গরম। নামলাম, বস্তা নিলাম 5টা, কয়টা লাগে দেখতে হবে। টোটালি 5টা নিলাম। আমার গলার নিচে যদি দেখেন প্রচুর পরিমাণ ঘাম। এই ঘাম নিয়ে হচ্ছে কাজ করতেছি। এই বাসাটা হচ্ছে আমাদের, আমার কাকুর বাসা, ওনারা থাকে না, শুধু আমরাই থাকি, আমাদের একলা বাড়ি। আসলে ধানের সময় আসলে অল্প কদিন একটু কষ্ট করা লাগে। আর বিশেষ করে আমি যেহেতু বেকার বাড়িতে আছি, সেই সুবাদে একটু কাজ করাই লাগে। তেমন একটা তো কাজ করি না, সবাই একটু হেল্প করার জন্য এইটুকুই কাজ করি। মানে যদি দেখেন এই যে ঘাম, কি পরিমাণ মানে ঘাম পড়তেছে। আমাদের তো অলরেডি কাটতেছে, বাট কাটার ভিডিও তো তেমন একটা দেখাতে পারলাম না। আগে যেগুলো দেখালাম অন্য জমি, সেগুলো দেখুন। শসা যেটা আছে ওইটাও নেওয়া হবে, খাওয়া হবে। শসা গাছের ভিডিও নিয়ে আবারও চলে আসবো নতুন একটি ব্লগে। তো সে পর্যন্ত হচ্ছে আপনারা দেখতে থাকবেন, নতুন আর একটি ব্লগ আসবে ইনশাআল্লাহ এই ভিডিওর পরবর্তীতে। একটা জায়গা হচ্ছে ঠিক করব, এখানে সিরিয়াল বাই সিরিয়াল 40-50টা যদি সম্ভব হয় তাহলে শসা গাছ রোপণ করবো। ওইটা নিয়ে একটা ভিডিও হবে, আপনারা দেখবেন। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। এই যে আমাদেরটা হচ্ছে কাটা হচ্ছে, আমাদেরটা তেমন একটা বড় না, ছোট। লক্ষ্যটা সেই হচ্ছে টেকনিশিয়ান যে ড্রাইভার, উনি হচ্ছে ধানগুলা কাটতেছে। হয়তো চিনা যায় না, তারপর একটু জোরে কথা বলার চেষ্টা করতেছি। এই যে ধানগুলো নেওয়া হচ্ছে। ধান কিছু কিছু ধান যে নষ্ট হয়, এই ধানগুলো নিয়ে নিচ্ছে হাসপাতালে দেখবো। প্রচুর ধান কিন্তু এমন নষ্ট হয়, পাশের যে ধানগুলো অনেক নষ্ট হয়। আমরা যদি আমাদের 4 করা, এটা যদি আমরা নিতাম তাহলে আমাদের একদিনে বেশি লাগতো, একদিন 2 দিন লাগতো। একটা লাগবে একদিন, এটা লাগবে একদিন। আমরা যে পুরো আইছি, আমি একবার অলস টাইপের প্রায় আইসে বলবেন যে আইসে আইসে আসলে না, অলসতা দিয়ে বলে সেটা। যে অলসতার কারণে হচ্ছে আমাদের 2 দিন লাগে, এই ছোট্ট একটি জন। অনেকে তো বড় বড় জমি একদিনে, আমাদের অলসতার কারণে হচ্ছে আমি তারা বেশি পারি যায়। সে আসলে কারণে তো ভালোই হচ্ছে যে ধান করে নষ্ট হচ্ছে, প্রচুর পরিমাণ দাম পাইছে। এই ধানগুলো একটু দেখেন, ধানগুলো একটু দেখেন ভিডিওতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধান দেখেন। এই যে দেখছেন ধান কতগুলো, কতগুলো ধান দেখছেন। আরো আছে অনেক, সেখানে এখানে অনেক ধান আছে। আজকে ধান এই যে মাথায় মাথায় ধান নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন কি পরিমাণ কষ্ট আমার। তো হচ্ছে ভিডিওটা এই পর্যন্তই। যারা আমার সবসময় ভিডিও দেখেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।